শ্রদ্ধেয় ভক্তবৃন্দ এবং অনুরাগীবৃন্দ, রামকৃষ্ণ কথামৃত ভবনের স্বামী সিদ্ধেশানন্দ আমার কাছে একটা অনুরোধ করেছে যে ভক্তদের উদ্দেশ্যে আমি কিছু এই পরিপ্রেক্ষিতে বলি কিছু। আজকে যে অবস্থার মধ্যে চলছি আমরা, শুধু একদিনই যদি এই রকম অবস্থা হতো তাহলেই আমরা অনেকটা অসহায় বোধ করতাম, অস্থির বোধ করতাম। আর আজকে সেই অবস্থাটি শুধু একদিন নয়, দুদিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, প্রায় 5 মাস হতে চলেছে। প্রত্যেকটি লোক, শুধু যে আমরা ভারতবর্ষের লোকরাই এর মধ্যে অসুবিধায় পড়েছি তা নয়, গোটা পৃথিবীতে যে যেখানে আছে, ধনী দরিদ্র, উচ্চ নীচ, কোনো জাতিভেদ কোনো কিছু নেই, সবাইকেই এই একটি ভয়াবহ অবস্থার মধ্যে পড়তে হয়েছে এবং সেটি একদিন দুদিন করে করে আজকে আমরা 5 মাস এই অস্থির অবস্থার মধ্যে দিয়ে চলেছি। তাতেই বুঝতে পারা যাচ্ছে যেমন আমাদের কষ্ট হচ্ছে, অনেকেরই অনেক প্রিয়জন মারাও গেছেন, অনেকেই প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছেন, আয় নেই, সব রকমের অস্থিরতা, কোনো রকমের কিছু পাওয়া যাচ্ছে না, এই রকম একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলেছি। কিন্তু তারই মধ্যে এটাও দেখতে পাচ্ছি যে মানুষ এই অবস্থাটাকে গ্রহণ করে নিয়েছে এবং সেটাকে নিয়ে তারা তাদের জীবনের যাত্রা চালিয়েও যাচ্ছে। মা একটি দর্শন করেছিলেন, মা শীতলাকে দর্শন করেছিলেন, একটা ঝাঁটা নিয়ে ঝেঁটিয়ে যাচ্ছে, তারপরে সেই তিনি আবার অমৃত কলস ঢালছেন। আমরা মনে করছি বুঝিবা সেই তিনি এখন বোধহয় বা ঝেঁটিয়ে যাচ্ছেন, এরপরে হয়তো কবে অমৃত কলস ঢালবেন, কিন্তু কি করে যে কি হবে না হবে সেটা আমরা জানি না। মা যখন ছিলেন সেই সময় 1914-এ ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল, তার প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে পড়েছিল। মাকে অনেকেই সেসব দুর্দিনের কথা, দুঃখের কথা বলেছে, মাও খুব সমবেদনা জানিয়েছেন, আবার এও বলেছেন এটা একটা মহামায়ার লীলার মধ্যেই পড়ে, তো এটাও তাঁর একটি লীলা। আমরা এখন আপাতত যা দেখছি তাতে দেখছি যেন তিনি ঝেঁটিয়েই যাচ্ছেন। অমৃত কলস কবে ঢালবেন, কখন ঢালবেন, কিভাবে ঢালবেন তা আমরা জানি না। ভগবানের এই ঠাকুরের যদি লীলার দিকে আমরা তাকাই, মনে করুন দক্ষিণেশ্বর থেকে যখন ক্যান্সার ধরা পড়ার পরে তাকে শ্যাম্পু করে নিয়ে আসা হলো ভালো চিকিৎসার জন্যে। যখন শ্যাম্পু করে তিনি এসে পৌঁছালেন, সেই সময়ে তাঁদের অবস্থা, বিশেষত মায়ের কত পারিপার্শ্বিক দুরবস্থার মধ্যে মা ছিলেন, অন্যদেরও তাই, তারা বাড়ি থেকে আসছে, ঠাকুরের সেবা যত্ন করার চেষ্টা করছে, কারণ ঠাকুর হচ্ছে তাদের আধ্যাত্মিক গুরু এবং এটাও বুঝতে পারছে যতদিন এবং যতটা সময় এর কাছে থাকতে পারবো ততটাই আমাদের আধ্যাত্মিক উন্নতির সুযোগ আছে। তো একে হাতছাড়া হলেই আমাদের সব যেন হারিয়ে যাবে। শ্যাম্পু করে যতদিন ছিলেন
তবু তো বাড়ির কাছাকাছি সবাই ছিল। এরপর যখন কাশীপুরে ঠাকুর গিয়ে পৌঁছালেন, তখন আরও অস্থিরতা, রোগও বেড়ে যাচ্ছে, অভাব। কারণ যারা ওকে মেনটেন করছিল তারা বেশিরভাগই সব ছাপোষা লোক, কেউ ধনী টনি ছিল না, মথুরবাবু তারা কেউ নয়। সুতরাং তাদের সংসারের সমস্ত ব্যয়, তার সঙ্গে সেই টাকা থেকে বাঁচিয়েই কোনো রকমে তারা ঠাকুরের পেছনেও খরচা করছে। ছেলেগুলি যেগুলি তাদের গুরুর সেবার সুযোগ ছাড়তে চায় না, গুরুকে এক মুহূর্ত কাছছাড়া করতে চায় না, সেই সেবকগুলি তারা সব স্কুল কলেজের ছাত্র। তাদের জীবনের ভবিষ্যৎ আছে, তাদের বাড়ি আছে, ঘর সংসার আছে, নিজের ভবিষ্যৎ আছে। সেই সমস্তটাকে দূরে ঠেলে তারা রিস্ক নিচ্ছে ঠাকুরের সেবা করার জন্যে। ঠাকুরের শরীর ধীরে 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 খারাপ হতে হতে ওরা কেউ এত প্রচেষ্টা, এত চোখের জল, এত অনিদ্রা, কিছু হলো না। ঠাকুর দেহত্যাগ করলেন। তারপরে কি অবস্থা? মা কোথায় যাবেন? আমরা পরে জানি যে মাকে বললো যে ও বাড়ি আর রাখা হবে না, এই খরচা টরচার ব্যাপার আছে, সব গুটিয়ে ফেল। ঠাকুরের সেবা হয়েছে, শেষ হয়ে গেছে। মা কোথায় যাবেন? বলরামবাবু তাঁর বাড়িতে নিয়ে যাবেন ঠিক করেছেন। কিন্তু যাবার সময় কাশীপুরের দারোয়ান মায়ের গাড়ি আটকালো। কেন না? ভাড়া মাসের দেয়া হয়নি। কি অপমান, কি লাঞ্ছনা! যে হোক তাকে বুঝিয়ে মাকে তো দারোয়ানের হাত মুক্ত করে বলরামবাবুতে মা এসে উঠলেন। তারপরে সেখান থেকে তাকে বৃন্দাবনে পাঠিয়ে দেওয়া হলো। বলরামবাবু ছিলেন বলে বৃন্দাবনে মায়ের একটু আস্তানা হলো, থাকার জায়গা হলো। অন্যান্য ছেলেগুলি তারা কি করবে? ঠাকুর নেই, কোনো কজ নেই। সুতরাং তাদের এখন বৈরাগ্য, যেটা ঠাকুর বলেছেন তোরা সব এক কাট্টা হয়ে থাকবি, ভগবানকে ডাকবি, সে কি হবে? নরেন তো বাচ্চা ছেলে, তার কথা কে শুনবে? কোনো আশ্রয় নেই, অর্থ নেই, নিজের মাকে বাবাকে খাওয়াতে হিমশিম খেয়ে যাচ্ছে। সেই অবস্থাতে সেই নরেন ধীরে 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 একে ওকে বুকে বলে বলে তাদের ভেতর বৈরাগ্যের আগুন জ্বালিয়ে তুলল। ঠাকুর এগিয়ে এলেন, সুরেনকে বললেন এদের একটা মাথা গোঁজার জায়গা কর। সুতরাং ওরা বরানগর মঠে মাথা গোঁজার জায়গা হলো। আশ্রম তো হলো, কিছু কিছু একজন দুজন করে করে নরেন তাদের ভেতরে বৈরাগ্যের তাপ দিয়ে এসে হাজির হলো। কিন্তু সেখানে কে চালাবে? প্রথমেই বলেছি, যারা ঠাকুরের জন্যে খরচা করছিল তারা ঠাকুর যতদিন ছিলেন ততদিন একটা পারপাস বুঝেছিল। কিন্তু এই যে একটা সাধু হয়ে এই ছেলেগুলো রয়েছে, এর কি উদ্দেশ্য? কেন এদের পেছনে আমরা খরচা করব? সুতরাং গৃহস্থরাও খানিকটা গুটিয়ে নিয়েছে। এই রকম অবস্থাতে এরা তখন দেখছে যে যদি আমরা এখানে মঠের মধ্যে থাকি তাহলে শশীর ওপরে চাপ পড়ছে, তাকে এই ভিক্ষে করে এখানে ওখান থেকে নিয়ে আসতে হচ্ছে। সুতরাং তারা সব ছিটকে বেরিয়ে গেল। যে যার সব তপস্যার নাম করে, এখানে তীর্থভ্রমণের নাম করে বাইরে বাইরে বেরিয়ে গেল। এই চলছে। এমন সময় নরেন্দ্রনাথ সেখানে বিদেশে তার গৌরব ছটা প্রকাশিত হলো এবং এরা ধীরে ধীরে এদের একটা অস্তিত্ব এলো। নরেন্দ্রনাথ সেখান থেকে অর্থ, বিত্ত, লোক, জন সংগ্রহ করে ধীরে ধীরে একটি মঠ স্থাপনা হলো। সেই মঠটি খানিকটা যখন সচল হয়েছে, খানিকটা চলবার মতন অনুকূল হয়ে এসেছে, তখন তারপরে আমরা দেখছি যে এরপরে আবার সঙ্ঘের আর অসুবিধা।
স্বামীজির শরীর চলে গেল, কে চালাবে? কিন্তু সেই তাঁর গুরু ভাইরা তারা এক কাট্টা হয়ে গেছেন। আমরা যখন দেখি যেখানে কোনো রকম একটা কিছু যজ্ঞ হয়, যেখানে কোনো একটা বড় কিছু হয়, তার পেছনে কিছু ত্যাগ না থাকলে কোনো জিনিস হয় না। সেই পঞ্চ পাণ্ডবের দিকেও তাকালে তাই দেখি, রামায়ণের রামচন্দ্র সীতা তাদের জীবন দেখলেও তাই দেখি, যেখানেই দেখি সাবিত্রী সত্যবান যেখানেই দেখি, সব জায়গাতেই দেখি কিছু ত্যাগ পেছনে আছেই আছে, তবেই সেখানে কিছুর সৃষ্টি হয়। তো সেই জন্যে এই যে এত বড় একটা মহামারীর রূপ, আমি বলবো এক মহাযজ্ঞ চলছে, এ মহামায়ার যজ্ঞ আমরা বুঝতে পারছি না, তাতে অনেককেই আহুতি হতে হচ্ছে, সেই আমরা আহুতি দিয়ে এই যজ্ঞটা চালাচ্ছি, এর পেছনে কি হবে আমরা জানি না। আমরা যখন গাছে গাছে ফুল থাকে তখন আমরা যে মালি বা যে পুজো করে সে গিয়ে একটি একটি করে ফুল তুলে নিয়ে আসে, ফুল তুলে নিয়ে এসে তারপরে ধীরে ধীরে সেটিকে সাজিয়ে গুজিয়ে একটি মালা তৈরি করে। মালাটি তৈরি হয়ে গেলে তারপর সেটিকে ভগবানের যখন বিগ্রহে সেটিকে পরিয়ে দেয় তখন আমাদের তৃপ্তি হয়। তাই আমরাও জানি না এই যে এই সময়ে কত মহাপ্রাণ ব্যক্তি কতভাবে যে সেবা করছেন গোটা পৃথিবীতে, কতটুকু মাত্র আমরা এই কাগজে বা নিউজের মধ্যে জানতে পারি। ঘরে ঘরে স্থানে স্থানে যেসব লোকের কাছ থেকে কখনো কেউ আশা করেনি সেই সব লোকেও তারা নানানভাবে ত্যাগ স্বীকার করছেন, নানানভাবে সাহায্য করছেন। সুতরাং আমরা আশা করব, হয়তো আমরা বয়স্ক যারা এটা দেখে যেতে পারবো না, হয়তো 15-20 বছর পরে এই পৃথিবীর চেহারাতে একটা নতুন দিগন্ত, নতুন আলো, নতুন কিছু আসবেই আসবে। কারণ ঠাকুর এসেছেন, নতুন সত্যযুগের সৃষ্টি হয়েছে, তাদের আশা কোনো দিন ব্যর্থ হবে না। মা যা বলেছেন এখন ঝেঁটিয়ে যাচ্ছেন, এরপরে তাঁর কৃপায় অমৃত কলস আসবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা যেন এর সুফল ভোগ করতে পান। নমস্কার। শ্রদ্ধেয় সাধুবৃন্দ, ভক্তবৃন্দ, অনুরাগীবৃন্দ, আমরা সাধারণত যদি অধ্যাত্মশাস্ত্রের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো সেখানে প্রথমেই বলা হয় কতগুলি কথা, যেমন অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, অথ যোগানুশাসনম। তার মানে কি? মানে হলো যে যে অধ্যাত্ম বিদ্যা নিতে এসেছে সে তৈরি হয়ে এসেছে। সে অথ মানে হলো সে সম দম সমস্ত সৎ সম্পত্তি, এইগুলো যোগ যম নিয়ম আসন প্রাণায়াম এসব জিনিস দেখে শুনে তৈরি হয়ে তারপরে এসেছে। সুতরাং সে ধর্মশাস্ত্র অনুশাসন মানবার জন্যে, পালন করবার জন্যে উপযোগী। তাদেরই এই ধরনের বিধান দেয়া হয়। এখন এটি আমাদের চিরাচরিত শাস্ত্রসম্মত পন্থা এবং সেটি চলে আসে যুগ যুগ ধরে, হাজার হাজার বছর ধরে, রামায়ণ মহাভারতের আগের বহু বছরের যুগ ধরে আমাদের এই পন্থাতে সাধন প্রক্রিয়া চলছে এবং প্রচুর সাধক মুনি ঋষি তারা এই সাধন পথে এগিয়ে চলেছেন। এই সঙ্গে আমরা আরেকটি কথাও শুনতে পাই, ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতার হয়ে এসেছিলেন
তাঁর বাণীর ভেতরে এটি শোনা কি আছে, সিতধি কিং প্রভাসিত কিম আশ্রিত ব্রজেত কিং। অর্থাৎ সিতধি অর্থাৎ যে লোকটা সাধন ভজন করতে করতে অনেক দূর উঠেছে, প্রায় ভগবান সমান হয়ে গেছে, সেই লোকটার তার চলন বলন কথাবার্তা কীরকম। এই প্রশ্নটি যখন শ্রীকৃষ্ণ তার উত্তরে বলেছেন যে কী ধরনের হয়, এবং সেই যে তার যে চলন বলন কথাবার্তা, এইটার আলোচনা করতে করতে সাধকরা আস্তে আস্তে তাদের সাধন নিজের জীবন উন্নত করতে পারে। সুতরাং এটা বেশ বোঝা গেল এটিও একটি অধ্যাত্ম সাধনার একটি সাধনের অঙ্গ, যে মানুষের সাধকের জীবন চর্চা, জীবন আলোচনা করা। আমাদের প্রাগৈতিহাসিক ছেড়ে দিলে যখন ইতিহাসের পাতা থেকে দেখতে পাই, আমরা দেখতে পাচ্ছি রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, নানক, চৈতন্যদেব, এই রকম। এছাড়া আরও অনেক, এবারে গোটা ভারতবর্ষের কথা ভাবলে অগুন্তি একেবারে এই রকম সাধক ভারতবর্ষে তারা ছিলেন, এবং তারা এরকম উন্নত মানের জীবনযাপন করেছেন, এবং তাঁদের দেখা দেখি তাঁদের ফলোয়ার্সরাও তারাও সেই জীবন ফলো করতে করতে নিজেদের জীবন অনেক উন্নত করে তুলেছেন। এটি একটি সাধন পথ, এটির দ্বারাও জীব আস্তে আস্তে ভগবানের পথে এগিয়ে চলে। সাধারণত এরা যারা ছিলেন, এরা প্লেন লিভিং হাই থিঙ্কিং। যে সমস্ত সাধক ছিলেন তাদের সাধারণত সে গৃহস্থই হোক বা সন্ন্যাসী হোক, বাবাজি হোক, ত্যাগী হোক, প্রত্যেকেরই সাধারণত প্লেন লিভিং হাই থিঙ্কিং ছিল। চৈতন্যদেব পর্যন্ত একটা মোটামুটি এভাবে চলেছে। চৈতন্যদেব যখন এসেছেন তখন ভারতবর্ষের বিশেষত আধ্যাত্মিক জগৎটা অনেকটা অপ্রতিকূল অবস্থার মধ্যে পড়েছে। সেই সময়ে চৈতন্যদেব এবং নিত্যানন্দ তাঁরা একটি পন্থ নিলেন, নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন। এই তিনটি খুব একটা হাম্বল এক্সিস্টেন্স, কিন্তু বেশ উঁচু স্তরের মনটিকে রেখে নিজের সমাজের মধ্যে তুমি চলো। এই পন্থা ধরার ফলে ভারতবর্ষের এই যে আধ্যাত্মিক সম্পত্তি সেটি রক্ষা হয়ে গেল। এরপরে আমরা পেয়েছি ঠাকুরকে। ঠাকুর যখন এসেছেন তখন অবস্থা আরও প্রতিকূল। কীরকম? প্রথম হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ যা ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে দেখে না পাবো সেটাকে আমি বিশ্বাস করব না, আমার ইন্দ্রিয়গ্রাহ্য হওয়া চাই। এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে যুগ, যেটাতে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এতটা এস্টাবলিশড হয়েছে, সেই মেথোডোলজি দিয়ে আমাদের ঈশ্বরকে পাওয়া যাবে না। অথচ তাহলে কি ঈশ্বর বাদ চলে যাবে সভ্যতা থেকে? সেইখানে এলেন শ্রীরামকৃষ্ণদেব। তাঁকে প্রমাণ করতে হলো যে হ্যাঁ, এই পঞ্চেন্দ্রিয় দিয়েই এই ঈশ্বরকে পাওয়া যায়। তিনি দেখালেন। সেই জন্যে এলেনও এমন একটা, কারণ পাশ্চাত্যের আরেকটি জিনিস হচ্ছে, সেটি হলো জড় সভ্যতা। অর্থাৎ যে কোনো উপায়ে তুমি অর্থ, বিত্ত, সামর্থ্য অর্জন করো এবং জগতে সুখে ভোগ করো, এই হচ্ছে জীবনের উদ্দেশ্য। সেইটাকে কাউন্টারাক্ট করতে হলো শ্রীরামকৃষ্ণ দেবকে। তিনি জন্ম নিলেন একটা রেফিউজি ফ্যামিলিতে, যেখানে তার কোনো অস্তিত্বই নেই প্র্যাকটিক্যালি। বিদ্যা কিচ্ছু নেই, বিদ্যা নেই, সামর্থ্য নেই, কিন্তু আছে চরিত্র, আছে ঈশ্বর প্রেম, আছে সরলতা। এই তিনটে, যেটার কোনো দাম নেই ওয়েস্টার্ন সায়েন্স, ওয়েস্টার্ন টেকনোলজিতে, সেই তিনটি সম্পত্তি নিয়ে তিনি তাঁর জীবনটা শুরু করলেন। এবং করতে করতে তিনি যতক্ষণ না
ঈশ্বরকে সত্যি সত্যি দেখতে পেয়েছেন। ভাব সমাধির ডিমনস্ট্রেশন শিশুকাল থেকে তিনি সবারই সামনে করে 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 দেখিয়েছেন। তোমরা যেমন চর্মচক্ষে এই চেয়ার টেবিল বালিশ বিছানা দেখছো, ঠিক সেমনিভাবেই এই দেখো ভাব সমাধি মহাভাব কাকে বলে। আমি ডেমনস্ট্রেশন করছি, তোমরা তোমাদের চর্মচক্ষু দিয়ে দেখে নাও, আমাকে স্পর্শ করে নাও। মহেন্দ্র সরকার পরীক্ষা করেছে, সে চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে সে ব্যথা দিয়ে সে পরীক্ষা করে দেখেছে যে এই মানুষটা একটা অন্য লোকে চলে গেছিল। সাধারণ চোখে ডাক্তারি সায়েন্সে সে মৃত, কিন্তু সে সজীব রয়েছে। এই যে জিনিসটা, এটা প্রমাণ হয়ে গেল। আর যে জগৎটা, যে জগতে যে একমাত্র এটাই সত্য যারা মনে করেছিল, তা নয়। এই জগতের এর ভেতরে আর একটা জগৎ আছে, এবং এই জগতের মধ্যেই এই ভগবানকে নিয়ে চলা যায়। সেটি দেখাবার জন্যে ঠাকুর যেমন একটা জীবনযাপন করলেন, মা সেইটিকে অনুধাবন করে নিয়ে চললেন। স্বামীজি সেটা মার্কেটিং করা বলে, যেটা জগতের জন্য প্রয়োজনীয় কী করে করা যায় সেটি করে দেখিয়েছেন। এই শুধু করেছেন তা নয়, তাদের দেখা দেখি তারপরে উত্তরসূরি যারা, বিশেষত ঠাকুরের ডাইরেক্ট ডিসাইপলস যে কজন এসেছেন, তাদের জীবনের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে এদের প্রত্যেকেরই জীবনের ভেতর দিয়ে তারা এই বিপরীত পরিবেশের মধ্যে থেকেও কী করে ঈশ্বরকে নিয়ে চলা যায় সেটি ডেমনস্ট্রেশন করে দেখিয়েছেন। আজকে শুধু তারাই নয়, আমাদের যারা উত্তরসূরি পরের যে সমস্ত এমনকি ভক্ত সব রয়েছেন, তারাও নিজেদের জীবনে এই উচ্চ আদর্শ, উচ্চ ভাব প্রতিফলন করছেন। আমি ছোট একটি ঘটনা একটু বলে আমার বক্তব্য শেষ করব, যে এই সত্যি এর কিরমভাবে করছেন। ইরাকের এক ভদ্রমহিলা, তার সঙ্গে নিউজিল্যান্ডে দেখা। তিনি বললেন তার একটি মেয়ে আছে, সেই মেয়েটি খুব বদমাশ। তিনি শিক্ষিকা, তাকে কোনো মতে কন্ট্রোল করতে পারছেন না, অসহায় হয়ে পড়েছেন। সেই সময় তার হাতে একখানা বই এলো, মায়ের জীবনী। যখন মায়ের জীবনীকে পড়লেন, হোলি মাদার্স লাইফ, তখন পড়ার পরে উনি দেখলেন এই তো আমার প্রবলেম তো সলভ হয়ে গেছে। তার তো একটি মাও তো এইরকম একটি মেয়েকেই সামলেছেন। সুতরাং তিনি তার নিজের মেয়ের নাম দিয়ে দিলেন রাধি। যে মুহূর্তেই তাকে রাধি বলতে লাগলেন, সঙ্গে সঙ্গে তার জীবনধারা বদলে গেল, তার ওটাই একটা সাধনা হয়ে দাঁড়ালো। আরেকটি ঘটনা বলি, এটি হলো আর্জেন্টিনায় একটি ক্যাথলিক ফ্যামিলি, তার সঙ্গে চার্চে গিয়েছিলাম। চার্চ থেকে ফিরে আসার সময় আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা কি করে সিঙ্ক্রোনাইজ করছেন, কারণ তারা এদিকে ভক্ত, আমাদের ঠাকুরের ভক্ত, কী করে সিঙ্ক্রোনাইজ করছেন এই দুটো। তো বললেন না, কোনো অসুবিধা আমাদের হয় না, কারণ আমি বার্থ টু ডেথ আমি খ্রিশ্চান ক্যাথলিক, কিন্তু আমার স্পিরিচুয়াল লাইফ আমি হচ্ছে ফলোয়ার অফ শ্রীরামকৃষ্ণ, ইউনিভার্সাল ক্যাথলিসিটি, এটা আমার ধর্ম, আমি এটাকে নিয়ে চলি। তৃতীয় আরেকটি ঘটনা বলি, সেও কীরকম দেখলেই বুঝতে পারা যায় যে এই ঠাকুরকে, মাকে, স্বামীজিকে ফলো করলে তাদের কীরকম হৃদয় মনের এক্সপ্যানশন হয়, তারা যে সত্যিই স্থিতধীর পথে এগিয়ে যান কি না। ইনি সাপালো, আমাদের ব্রাজিলের আশ্রমের ভাইস প্রেসিডেন্ট। তিনি এসছেন, আমাদের সঙ্গে কথা হলো, তারপরে ইনফর্মাল টক করছি। আমি বললাম যে আপনার ছেলে মেয়ে কীরকম। তখন উনি বললেন আমার 3টি ছেলে। বললেন বড়টি সে বড় ডাক্তার হয়েছে, পরেরটি সেটিও একটা চার্টার্ড ফার্ম করেছে, ভালোই চালাচ্ছে, কিন্তু তৃতীয়টি নিয়ে আমি একটু ওরিড আছি। না চাইলে আমি একটু ইনকুইজিটিভ হলাম। তখন উনি মানেন তৃতীয়টি কী হয়েছে, তখন বলছেন যে আমার এই আশ্রমটি হলো আমার 3য় পুত্র।
আমার থার্ড সান হচ্ছে আমার এই আশ্রম। এই আশ্রমটা ঠিক এখনও দানা বাঁধছে না, তা সেই জন্যেই আমার কষ্ট আছে। আরেকটি ঘটনা বলে আমি শেষ করব। ঘটনাটি হলো, এটি ইউকেতে সম্ভবত মনে হচ্ছে, একজন ভদ্র মহিলা তিনি বললেন যে আমি একজন হিন্দুকে বিয়ে করেছি। আমার মা তিনি ছিলেন ক্যাথলিক, আমার বাবা মুসলমান, মা ক্যাথলিক, আমি বিয়ে করেছি এক হিন্দু। কিন্তু আমাদের কোনো অসুবিধা হয় না থাকতে। কেন হয় না? আমাদের একটাই বন্ড আছে, সে বন্ডটা হচ্ছে কি, কমন বন্ড হলো বিবেকানন্দকে আমরা সবাই ভালোবাসি এবং আমাদের চারজনের লাইফেই বিবেকানন্দই হচ্ছে সিমেন্টিং এলিমেন্ট। সুতরাং বোঝা যাচ্ছে যে এই যে স্থিতধি কিং প্রভাসিত কিম আশ্রিত ব্রজেত কিম, এই জিনিসটা কীভাবে আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে তার রিফ্লেকশন এসে যায়। তা আমাদের ঠাকুরের কাছে নামে যারা সব এসেছেন, আপনাদের ভেতরে, প্রত্যেকের ভেতর ঠাকুরের আশীর্বাদে এই রকম উদার ভাব, এই রকম উচ্চ ভাব আসুক, আমি ভগবানের কাছে এই প্রার্থনা করি। করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে, তাপিতের তরে নারী দেহ ধরে, তাপিতের তরে নারী দেহ ধরে, অশেষ যাতনা সহিতে। করুণা পাথার জননী আমার, এলে মা করুণা